মধ্যপ্রাচ্য নতুন করে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। ইরান ও জায়নবাদী ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ না করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে এই সংঘাতে নতুন মাত্রা যোগ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জায়নবাদী ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আপোষ করবে না তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। তার এই বার্তা সংঘাত নিয়ে ইরানের কঠোর মনোভাবই ইঙ্গিত দেয়। খামেনির এই ঘোষণার পরপরই ইসরায়েল তেহরানের উপকণ্ঠে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যম সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই স্থাপনাগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC সাথে সম্পৃক্ত। এর জবাবে মঙ্গলবার রাতে ইরানও ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। তেল আবিবের নিকটবর্তী একটি ঘাঁটিতে ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা-1 দিয়ে এই হামলা চালানো হয়। এই সংঘাতের আগুনে ঘি ঢেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে তিনি হুমকি দিয়ে বলেন, আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, তবে আমরা এখনই তাকে সরিয়ে আনব না। তিনি আরও বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আমেরিকান সৈন্য বা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হলে ধৈর্যের সীমা শেষ হয়ে যাবে। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সূত্র বলছে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়েও আলোচনা চলছে। এই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে মার্কিন সামরিক তৎপরতা। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে অন্তত 30টি যুদ্ধবিমান মোতায়েন করেছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইট রাইডার 24-এর তথ্য অনুযায়ী এর মধ্যে 7টি জ্বালানি ট্যাঙ্কার বিমান স্পেন, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের ঘাঁটিতে অবস্থান করছে। ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হুরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব।